মনে করেন আপনি মারা গেছেন, বাহিরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, ঝড় হইতেছে, আপনার প্রিয় মানুষগুলো আপনার জন্য অনেক কান্নাকাটি করতেছে, এদিকে দেখা যাবে আবার আপনার প্রিয় মানুষটাই আপনার জন্য কবরস্থানে গিয়ে কবর খোঁড়া শুরু করবে। যে কবরস্থানে আপনি দিনের বেলায় যেতে ভয় পেতেন, সেই কবরস্থানে আপনার সারাটা জীবন থাকতে হবে। আপনি সেখানে কিভাবে থাকবেন? সেই কবরের জিন্দেগি আপনি কিভাবে পার করবেন? একটু মাথায় একটু চিন্তা করেন। আপনার দাফন কাফন শেষ করে, জানাজা শেষ করে আপনাকে যখন কবরে রাখা হবে, যদি আপনি নেককার বান্দা হন, আপনার নামাজ আপনার ডাইন সাইডে এসে দাঁড়াবে, আপনার কোরআন তেলাওয়াত আপনার বাম সাইডে এসে দাঁড়াবে, আপনার রোজা আপনার পায়ের কাছে এসে দাঁড়াবে, আপনার ডান সকাত মাথার কাছে এসে দাঁড়াবে। তখন কবরে দুইজন প্রশ্নকারী ফেরেশতা আসবে, এসে বলবে তোমরা কারা? তখন তারা বলবে আমরা তার নেক আমল, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের একে প্রশ্ন করতে দিব না। তখন আল্লাহ তাআলাকে সেই ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা এখন আমরা কি করব? তখন আল্লাহ তাআলা বলবে তোমরা তাকে বিরক্ত করো না, তোমরা জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও এই কবরের। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আমাদের আল্লাহর ইবাদত করা উচিত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত, রোজা থাকা উচিত এবং দান সওয়াত করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব কাজ করার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।